Hi everyone, welcome to our YouTube channel. I hope all of you are doing well. In this particular video, I am going to discuss about a new chapter, that is magnetism. Alright, that is the last chapter. I mean to say the chapter number 6. Okay, although there is a chapter number 5, that is light, I will discuss in the next time, but still today I am going to start this chapter, magnetism. All right, so you can see from this magnetism, what is magnet, what is magnet. Magnet সবাই কম বেশি সবার একটা আইডিয়া আছে যে ম্যাগনেট কি করে। ম্যাগনেট অ্যাট্রাক্টস আ বডি, ক্লিয়ার। ম্যাগনেট অ্যাট্রাক্টস আ বডি, মেবি অল বডিকে নয় কিন্তু, ক্লিয়ার। কিছু কিছু বডিকে অ্যাট্রাক্ট করে, আবার কিছু কিছু বডিকে অ্যাট্রাক্ট করে না। অলরাইট, তো সবাই তো বেসিক জানো এটা। নাও সি what is the topic. The topic is here magnets. Sorry, what are the topics? The topics are here the magnets. Then you will see magnetic and non-magnetic materials. Okay, then properties of magnet, magnetic field, so many things are there. All right, now in this particular video I will discuss this one, that means the magnets, then magnetic and non-magnetic materials. Okay, that means first one and the second one. Clear? Now see, first magnets. Okay, so if you read this, then this is very simple thing. Magnets are the materials that attract substances made of iron, steel, nickel, cobalt, etc. Clear? So what is the magnet, what is the magnetic property or whatever? Magnet কি করে? Attract করে। Clear? Magnet attract করছে। Clear? কাকে attract করছে? Iron, steel, nickel, cobalt, etc. Clear? So this is very important point. Next point, this one, the force with which a magnet attracts substances made of iron, nickel, steel and cobalt is called magnetic force or magnetism. Clear? তাহলে কি বলছে? the force, যে আকর্ষণ বলের জন্য, the force, clear, with which a magnet attracts the substances made of iron, nickel, cobalt, etc. are called magnetic force. ক্লিয়ার? অর্থাৎ ম্যাগনেট যে আকর্ষণ বলটাকে কি বলা হচ্ছে? ম্যাগনেটিক ফোর্স, যেটাকে যার জন্য ম্যাগনেট কি করে? অ্যানাদার কোনো একটা বডিকে অ্যাট্রাক্ট করে। ক্লিয়ার? অলরাইট, সো অ্যানাদার যে বডি আছে সেগুলো কি কি? বেসিক্যালি আয়রন, নিকেল, স্টিল অ্যান্ড কোবাল্ট। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট পয়েন্ট? ম্যাগনেটিক ফোর্স ক্যান ওয়ার্ক ওভার আ ডিস্টেন্স। ক্লিয়ার? একটা ডিস্টেন্সের মধ্যেই ম্যাগনেটিক ফোর্স ওয়ার্ক করে। দ্যাট ইজ, ইট ইজ আ নন কন্ট্যাক্ট ফোর্স। অলরাইট, হিয়েন্স দ্য ম্যাগনেটস ক্যান extract a force, push or pull on objects without making contact with them. অর্থাৎ তাদের সঙ্গে টাচ না করেও একটা ম্যাগনেট অ্যানাদার কোনো একটা বডিকে, যেগুলো এক্সাম্পল হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট, তাদের কি করতে পারে? অ্যাট্রাক্ট করতে পারে। ক্লিয়ার? আই হোপ this point is clear. Now discovery of magnets.
ম্যাগনেটের ডিসকভারি কী করে হলো, ম্যাগনেট যে অ্যাট্রাক্ট করে বা অ্যাট্রাক্টের রিপালসিভ পাওয়ার যা অনেক কিছু থাকে, স্টিল এই ম্যাগনেটের ডিসকভারি কী করে হলো, ক্লিয়ার? সো this is not very important in the point of view of physics এর point of view থেকে, but this is not very important, but still history যদি point of view থেকে বলো, it is a little bit important. All right, কি বলছে দেখো, the word magnet in Greek names stone of magnesia. Okay, so ম্যাগনেটটা কোথা থেকে এসেছে, একটা গ্রিক ওয়ার্ড ম্যাগনেসিয়া থেকে, ক্লিয়ার? এবং হোয়াট ইজ ম্যাগনেসিয়া? ম্যাগনেসিয়া ইজ নাথিং, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ স্টোন। অলরাইট, যেরকম আমাদের নেচারে যে বিভিন্ন জায়গায় স্টোন দেখতে পাও, দ্য সেম থিং, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ স্টোন। অলরাইট, এবার হয়েছিল কি না, এইখানে তুমি যদি পড়ো, ইফ ইউ রিড দিস দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস। তা আমি একটু গল্পের ছলে বলে দিচ্ছি যে ওই একজন গ্রিক ম্যাগনেসিয়া নামে একটা পশুচারণ ভূমি ছিল, বাট এটা নিয়ে কন্ট্রাডিক্টরি আছে। অনেকে বলে যে যেই লোকটা এই ম্যাগনেটটাকে আবিষ্কার করেছিল সেই হচ্ছে তার নামই হচ্ছে ম্যাগনেসিয়া, ক্লিয়ার? আবার অনেকে বলে যে যে পশুচারণ ভূমিতে এটা আবিষ্কার হয়েছিল সেটার নাম হচ্ছে ম্যাগনেসিয়া, ক্লিয়ার? হোয়াট এভার, সেটা নিয়ে এত কন্ট্রাডিকশানে যাওয়ার দরকার নেই, বাট স্টিল যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি না, যে একটা পশুচারণ ভূমিতে কী করেছিল, কিছু শিপ, ঠিক আছে, ভেড়া শিপকে কী করেছিল, চড়াতে গেছিলো, ক্লিয়ার? এবারে চড়াতে চড়াতে একটা পাথরের উপর গিয়ে কী করে, দাঁড়িয়ে পড়ে, এবং সেই পাথরের উপর যখন দাঁড়িয়ে পড়ে তার যে স্টিক ছিল, যে স্টিক দিয়ে সে মানে কী বলে, মানে ভেড়াগুলোকে চড়াচ্ছিল, এবং তার পায়ে যে জুতো, ঠিক আছে, দুটোই কী হয়, সেই পাথরের উপর দাঁড়িয়ে পড়তে কী হয়, আটকে যায়, ক্লিয়ার? সেটা আর কি নড়াচড়া করতে পারে না। ফার্স্ট টাইম সে তো ভাবে যে দ্যাট ইজ আ ঘোস্ট, ঠিক আছে, এটা একটা ঘোস্টের কিছু একটা ব্যাপার স্যাপার আছে, হয়তো ভূত বা কিছু ভেতরে আছে, এই হয়তো আমাদের আটকে দিয়েছে, ঠিক আছে। তারপরে সে কোনো রকমে সেই জুতো ফুতো ফেলে দিয়ে সব কিছু এ করে গিয়ে পালিয়ে আসে। তারপরে সে তার গ্রামের বিভিন্ন লোককে নিয়ে যায় সেখানে, এবং তারাও সেখানে গিয়ে দেখে সেম কেস, যে কোনো একটা বডি যখন তার কাছে যাচ্ছে তো সেটাকে অ্যাট্রাক্ট করছে। এবার যে কোনো বডি প্রথমে কনসেপশন ছিল, বাট পরে বোঝা গেল যে না, বেসিক্যালি যেটা লোহা বা আয়রন বডি যখনই তার কাছে কন্ট্যাক্টে নিয়ে যাওয়া হচ্ছে তাকে অ্যাট্রাক্ট করছে, ক্লিয়ার? আদারওয়াইজ অন্যান্য কোনো বডিকে অ্যাট্রাক্ট করছে না, ঠিক আছে। এর থেকে কী ডিসকাশন, এর থেকে কী ফাইনাল রেজাল্ট পাওয়া গেল, যে ফাইনাল রেজাল্টটা হচ্ছে গিয়ে যে ওই যে স্টোনটা ছিল, ওই স্টোনের মধ্যে কিছু একটা প্রপার্টি আছে যার জন্য কি হয়, যে লোহাকে কী করে অ্যাট্রাক্ট করে, ক্লিয়ার? অর্থাৎ হুইচ অ্যাট্রাক্টস দ্য আয়রন, ক্লিয়ার? আর ওখান থেকে এটার নাম কে দেয়, ওটাকে নাম দিয়ে দেওয়া হয়, পাথরটার নাম দেওয়া হয় ম্যাগনেসিয়া, ক্লিয়ার? At that time these rocks were known as lodestones. Okay, what is this? Lodestones meaning, you can read this, no problem. তাহলে কি বুঝলে এখান থেকে, এই যে স্টোনটা সেই সময় যে আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে কি লোডস্টোন। এবার নাও একটা কোয়েশ্চেন হচ্ছে, রাইট নাও যে তোমরা ম্যাগনেট দেখো, ঠিক আছে, দ্যাট ম্যাগনেট আর ওই যে আগের যে ম্যাগনেট, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, ক্লিয়ার? যে ম্যাগনেটটা তোমরা এই যে লোডস্টোন বলা হচ্ছে, লোডস্টোনের অ্যাকচুয়ালি ম্যাগনেট হচ্ছে একটা পাথর বা স্টোন থেকে এসছে, ঠিক আছে, এটা যে ন্যাচারাল ম্যাগনেট, ঠিক আছে। আর আমরা যে সমস্ত ম্যাগনেটগুলো নিয়ে কাজ করি, যেটা ল্যাবরেটরিতে বা তোমরা বিভিন্ন স্পিকারের মধ্যে দেখেছো, অল দ্য ম্যাগনেটস আর ম্যান মেড ম্যাগনেট, ক্লিয়ার? দ্যাট ইজ নট ন্যাচারাল ম্যাগনেট, ক্লিয়ার? So the question is, what is the difference between natural magnet and man-made magnet? That means the basic difference is the attractive power. Attractive power of the man-made magnet is very high, ঠিক আছে, আকর্ষণ করার যে ক্ষমতাটা, ঠিক আছে, খুব হাই, বাট যদি ন্যাচারাল ম্যাগনেটের যে আকর্ষণ ক্ষমতাটা কি, ভেরি লো, ক্লিয়ার? ওকে, I hope this is clear. Now you can read this, nothing special, just if you are interested to learn about it, just you can read this para. All right, now coming to the next point. হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে অনেকে আবার দাবি করে যে চায়নারাই ফার্স্ট ম্যাগনেটের কী বলে আবিষ্কার করেছিল, স্টিল যাই হোক না কেন, মোটামুটি ম্যাগনেট, আজ আমরা ম্যাগনেট নিয়েই কাজ করছি,
সো চায়না করুক আর গ্রিকরা করুক, যাই করুক না কেন, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট, বাট যেটুকু স্টোরি আছে সেইটুকুই বললাম। অলরাইট, নেক্সট শেপস অফ ম্যাগনেটস। ম্যাগনেটের সাইজ কেমন, শেপ আকৃতি কেমন। নর্মালি তুমি যদি দেখো, ঠিক আছে, আমাদের ইউজের উপর ডিপেন্ড করে আমরা ম্যাগনেটের শেপ দিই। ক্লিয়ার? আমরা যখন ধরো স্পিকারের মধ্যে ম্যাগনেটটা কেমন, লুকস লাইক রাউন্ড শেপ, লাইক দিস না, স্পিকারের মধ্যে। ইজ ইট ক্লিয়ার? ওকে, বাট স্টিল আমাদের যেরকম দরকার সেরকম আমরা ইউজ করতে পারি। হর্স শেপ অর্থাৎ ঘোড়ার যে খুরের মতো টাইপের, ঠিক আছে। নেক্সট রিং শেপ, next cylindrical shape, next bar magnet. This bar magnet is used in our laboratory. ঠিক আছে, আমাদের ল্যাবরেটরিতে তোমরা যে ম্যাগনেটগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে কি বার ম্যাগনেট বা এরকম একটা লম্বা টাইপের ম্যাগনেট। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? অলরাইট, নাও নাথিং স্পেশাল, জাস্ট ইউ ক্যান রিড দিস। Next this point, this is very important, and from this point physics-এর যে কনসেপ্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, কি বলেছে? all magnets magnetic and non-magnetic material. ঠিক আছে, this is very very important, magnetic material and non-magnetic material. All materials that are not attracted by the magnets, ঠিক আছে, সমস্ত মেটেরিয়াল কিন্তু ম্যাগনেটের দ্বারা অ্যাট্রাক্টেড হয় না। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেটেরিয়ালস দ্যাট আর অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেটস আর কল্ড ম্যাগনেটিক মেটেরিয়াল। ক্লিয়ার? the material which are attracted by magnet is called material, or is called magnetic material. Okay, or ferromagnetic, this is very very important, ferromagnetic material. Clear? For example, magnetic materials are iron, cobalt, nickel and their alloys. Clear? তাহলে কি কি আছে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কিন্তু, যে ম্যাগনেটিক মেটেরিয়ালের এক্সাম্পল কি কি, আয়রন, কোবাল্ট, নিকেল অ্যান্ড অ্যালয়েস। ঠিক আছে, এবার নন ম্যাগনেটিক মেটেরিয়ালের এক্সাম্পল কি, হোয়াট ইজ দ্য নন ম্যাগনেটিক মেটেরিয়াল? আচ্ছা, দিস আর সামথিং you can read this. The alloy is a mixture of two or more elements, one of which is metal, the steel which is alloy. এটা তোমরা পড়তে পারো। ক্লিয়ার? নাথিং ভেরি স্পেশাল। নেক্সট ইউ উইল সি নন ম্যাগনেটিক মেটেরিয়াল। হোয়াট ইজ নন ম্যাগনেটিক মেটেরিয়াল? নন ম্যাগনেটিক কি জিনিস? The materials that are not attracted by the magnets. ঠিক আছে, যা মেটেরিয়ালগুলো, যে মেটেরিয়াল ম্যাগনেটের দ্বারা অ্যাট্রাক্টেড হয় না, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড নন ম্যাগনেটিক মেটেরিয়ালস। অলরাইট, এক্সাম্পলস কপার, গোল্ড, সিলভার, উড, পেপার, টিন। ওকে, these are the materials, you will see so many materials. Clear? These are the materials which is in the category of non-magnetic materials. Clear? So these materials are not attracted by the magnets. Clear? Remember that all materials are attracted by magnets. Sorry, remember all materials are not attracted by the magnets. Clear? Next you will see, sir, magnet ke attract kore? Yeah, this is very important. Magnet also attracts the magnet. Again, magnet can repel also magnet. Magnet কে attract করতে পারে and magnet কে repel করতে পারে, অর্থাৎ আকর্ষণ করতে পারে and repulsion করতে পারে, অর্থাৎ বিকর্ষণ করতে পারে। All right. So whenever this topic will come, definitely I will discuss. So what's the reason behind it? It's okay. What's the reason behind it is I will definitely discuss. All right.
So in the properties part you will see that things. Okay, I will discuss in the next video. So till then, tata, bye bye and take care.